নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করব সেটা হচ্ছে অবশেষে অযোগ্য শিক্ষকরা, অর্থাৎ যে সিবিআই তদন্ত চলছিল, 26,000 শিক্ষকের চাকরি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে একটা স্টে পাওয়া গেছে যে না, যোগ্য অযোগ্য যদি বিভাজন করা যায় তাহলে কিন্তু চাকরি থাকবে। এই মর্মে যে 16ই জুলাই যে মামলাটা শুনানি আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আহ, দেখেছিলাম যে কোর্ট কিন্তু বলেছিল যে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে, এটাতে কোনো বাধা থাকবে না। অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং কি তাদেরকে কাস্টডিতেও নিতে পারবে। সেই প্রেক্ষিতে আমরা দেখলাম যে সিবিআই প্রায় আম, উম, আহ, প্রায় 2300 জনকে সিবিআই কিন্তু তারা অযোগ্যদের সাথে কথা বলেছে, অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করেছে। যদিও সেই সংখ্যাটা 8,000, কেউ বলছে 12,000 অযোগ্য প্রার্থী আছে। সেই জায়গায় কিন্তু এই অযোগ্য 2300 জনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু প্রায় 35 জন কিন্তু নতুন করে এজেন্টের খবর পাওয়া গেছে, যে এজেন্টদের মাধ্যমে কিন্তু গোটা রাজ্য জুড়ে এই চক্র চলতো। যে এজেন্টরা কিন্তু কাস্টমার জোগাড় করতো, অর্থাৎ যে নকল চাকরি কেনার জন্য কাস্টমার জোগাড় করতো, যারা সকল শিক্ষক, অযোগ্য শিক্ষক তাদের জন্য জোগাড় করতো। এবং সেই জোগাড়ের মধ্যে 35 জনের মধ্যে 4 জন কিন্তু অনেক হাই প্রোফাইল ব্যক্তি আছেন। সিবিআই বক্তব্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে সেই হাই প্রোফাইল 4 জন লোক আছে, যারা কিন্তু এই 35 জন এজেন্টের মাধ্যমে, যারা জেলায় জেলায়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তারা কিন্তু এই এজেন্টদের মাধ্যমে তারা কিন্তু কাস্টমার জোগাড় করতো, টাকা জোগাড় করতো এবং চাকরি বিক্রি করতো। এই ব্যাপারটা কিন্তু এখন আগামী দিনে দেখার যে এটা কোথায় যাচ্ছে।